বাংলাদেশ জামায়াত ইসলামী একটি বৃহত্তর সংগঠন। সুতরাং তার আকীদা বিশ্বাস একটি লিখিত আকীদা বিশ্বাস। লিখিত আকীদা বিশ্বাসের বাইরে জামায়াত ইসলামের কোনো আকীদা বিশ্বাস নেই। তার মূল আকীদা বিশ্বাস হলো কোরআন, মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত আকীদা বিশ্বাসী হলো বাংলাদেশ জামায়াত ইসলামের আকীদা বিশ্বাস। তার মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ এই পৃথিবী এবং আকাশের মাঝে যা কিছু আছে সবকিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধিগত প্রথাগত সার্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কাউকে আমার পৃষ্ঠপোষক, আমার প্রয়োজন পূরণকারী, আমার ফরিয়াদ শ্রবণকারী, সাহায্যদাতা, রক্ষাকর্তা মনে করি না। আল্লাহ ছাড়া কাউকে কল্যাণকারী মনে করি না, আশা করি না, নির্ভর করি না, ভয় করি না। আল্লাহর হুকুম ছাড়া কোনো বিপদ আসতে পারে না। আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাই না, আশ্রয় চাই না। কারো সুপারিশে আল্লাহর ফয়সালা পরিবর্তন হইতে পারে না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, মানত করি না। ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীর বাদশা, রাজধিরাজ, সার্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমি আমার স্বাধীন ইচ্ছা আজাদি কুরবানি করে, আমার নফসের ইচ্ছা বাসনা পরিত্যাগ করে আল্লাহর বান্দা, আল্লাহর দাস হয়ে জীবন যাপন করব। আমার শরীর, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার শক্তির সামর্থ্য এগুলো আল্লাহর মালিকানাধীন, আমার কাছে আমানত স্বরূপ। আমি তার ব্যবহারকারী মাত্র। আমার চরিত্র, আমার শক্তির সামর্থ্য, আমার ক্ষমতা প্রয়োগ এগুলোর জন্য মহান রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর পছন্দ আমার পছন্দ, আল্লাহর অপছন্দ আমার অপছন্দ। আল্লাহর সন্তুষ্টি লাভ, আল্লাহর নৈকট্য লাভ আমার জীবনের যাবতীয় সাধনার চূড়ান্ত লক্ষ্য, সকল তৎপরতার কেন্দ্রবিন্দু। আমার আচরণ, আমার চরিত্র, আমার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল কর্মকাণ্ডের মূল নিয়ামক হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট থেকে যে সমস্ত আইন বিধান প্রামাণ্য সূত্রে পাওয়া যাবে তা আকণ্ঠ চিত্ত দ্বিধাহীনভাবে গ্রহণ করতে হবে। কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকার ক্ষেত্রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে যথেষ্ট মনে করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব ছাড়া আর কারো নেতৃত্ব মানিয়া লইব না। যদি কারো নেতৃত্ব মানিয়া লইতে হয় তা হবে মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ভিত্তিতে। আল্লাহর কিতাব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আকট্ট, প্রামাণ্য, বিশ্বস্ত ও নির্ভুল জ্ঞানের একমাত্র উৎস হিসেবে গ্রহণ করিব। ব্যক্তি, পরিবার, বংশ, অঞ্চল, ভাষাগত সকল প্রকার হিংসা, বিদ্বেষ ও বিভেদ থেকে নিজের মন মেজাজকে মুক্ত করিয়া মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত মহাসত্যকে জীবনের একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে কোরআনের বাস্তব ব্যাখ্যা এবং সত্যের একমাত্র মাপকাঠি হিসেবে মানিয়া লইব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর আর কোন নবী আসবে না। কেউ যদি নবী বলে দাবি করে আমরা তা প্রত্যাখ্যান করব এবং সর্বশক্তি দিয়া তা প্রতিহত করব। প্রিয় উপস্থিতি, এটাই হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের আকীদা বিশ্বাস।